আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা অবস্থান করতেছি গাবতলী গরুর হাট। আসন্ন কুরবানি 2025-এর জন্য গাবতলী গরুর হাট জমজমাট হয়েছে। ক্রেতা বিক্রেতা সরগম। ক্রেতা বিক্রেতা দরদাম হচ্ছে, কথা হচ্ছে। ক্রেতা তার পছন্দের পশুটা কেনার জন্য গাবতলী গরুর হাটে আসতেছে। তারা নিজেদের পছন্দ দেখতেছে, তাদের বাজেটের অনুযায়ী তারা গরু খুঁজতেছে। পছন্দ হলেই সদাই বাদাই হবে। আর বর্তমানে আমরা অবস্থান করতেছি গাবতলী গরুর হাট, বরিশাল ডগার এখানে, শিপন মিয়ার এখানে আমরা বর্তমানে আছি। আসন্ন কুরবানি 2025, আর মাত্র 5 দিন পরে 7 তারিখ আল্লাহ যদি চায় কুরবানি ঈদ হবে ইনশাল্লাহ। আর সেই লক্ষ্যে যে যার পছন্দের মধ্যে পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছে, পশু ক্রয় করতেছে। ব্যাপারী ভাইরাও পশু বিক্রি করার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। আমরা বর্তমানে চলে এসেছি শিপন মিয়ার এখানে। তার কাছে আমরা প্রত্যেক বছরই আমরা ভিডিও করি এবং তার কাছে সবসময় প্রত্যেক বছরই আমরা আকর্ষণ পাই। তো আমরা চলে এসেছি শিপন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম শিপন ভাই, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বড় ভাই, ভালো আছি। বর্তমান কি অবস্থা বাজারে? মোটামুটি ভাই, মোটামুটি বাজারে মোটামুটি অবস্থা মোটামুটি। যাই হোক, আচ্ছা ভাই, গত বছর তুলনায় এই বছরে আমরা নিউজে এবং আর্টিকেলে পড়েছি যে এই বছর 5 লক্ষ কম গবাদি পশু প্রস্তুত হয়েছে কুরবানি ঈদ 2025-এর জন্য। সেই ক্ষেত্রে যাদের বাজেট যেরকম থাকে, সেই ক্ষেত্রে কেমন যেতে পারে বাজার? বাজার এবছর যাবে মোটামুটি এই বছর বাজার এতে যাবে, কারণ বেশিও না কমও না, 50%। 50%। ধরেন কেউ যে গরুগুলি 60,000 70,000 কিন্তু আপনার কাছে সবসময় আমরা ছোট জাতের সার গরুগুলি পাই, আমরা 60 70 75 মধ্যে পাই। সেই গরুগুলি এই বছর মানুষ কি দামে কিনবে? এবছর সেম দাম, কিছু কম হবে। কিছু কম হবে, মানে 60-এর গরুগুলি 50-55-এর মধ্যে আমরা কিনতে পারবো। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আমার তাহলে দাম বাড়ার কোনো সংখ্যা দেখছি না। আচ্ছা, আপনার কাছে প্রত্যেক বছরই একটা না একটা আকর্ষণ থাকে, এই বছর কি আকর্ষণ রয়েছে? একটা আকর্ষণ আছে। আচ্ছা আচ্ছা, এটা তার কাছে মোটামুটি একটা আকর্ষণ। আচ্ছা, এটার বিশেষত্বটা একটু বলেন আমাদের। এটা দেশি গরু, এটা সম্পূর্ণ খাঁটি, কোনো চর্বি হবে না। এটা কোনো চর্বি হবে জি না, না। এটা একদম দেশি জাতের ষাঁড় গরু, ছোট জাতের দেশি ষাঁড় গরু। দুই জাত। এটা 2 জাতের গরু। আর এটার আনুমানিক ওজন? আনুমানিক ওজন হবে 80 কেজি। 80 কেজি, মানে 2 মনের মতন হয়ে যাবে। জি জি, সাদা। কি আপনার কলিজা হাড়টা গিরা সব? এটা মাথা ছাড়া, কলিজা নেই। মাথা ছাড়া 80 কেজি হয়ে যাবে। আচ্ছা শিবন ভাই, তাহলে এটা চাওয়া দাম কত? চাওয়া দাম 65,000 টাকা। দর্শক আপনারা বলুন, 65,000 টাকা ঠিক আছে না বেশি? দাম বলতেছে দর্শকরা বেশি। শিবন ভাই, আপনারা কি বলবেন? কত হলে ছেড়ে বেশি দিবেন? হলে কত হলে ছেড়ে 62 দিবেন? পর্যন্ত রাখতে পারবো। 62 পাশে না, বেশি হয়ে গেছে, আরো কমাই দেন। 55 দিয়ে দেন। না, একদম 60। কি বলেন, 60,000 কি ঠিক আছে? দর্শক আপনারাই বলেন, উচ্চ জনতা আপনারাই বলেন, 60,000 কি এটা কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 60,000 টাকা এটা ঠিক আছে মোটামুটি। আমরা যাই হোক, 60,000 টাকায় আপনারা এই গরুগুলি নিতে, এই গরুটা নিতে পারবেন আর কি। শিবন ভাই, আমাদের আর গরু দেখান। এবার কয়টা গরু এনেছেন টোটাল? 20টা ভাই। এবার টোটাল গরু এনেছেন 20টা। কয়টা বিক্রি করেছেন? 6টা বিক্রি করছি। 6টা বিক্রি হয়ে গেছে, মাশাআল্লাহ। কেমন কিছু কেমন কি? কিছুটা ভাই গেলবারের চাইতে অনেকটা কম। গেলবারের চাইতে অনেকটা কম, তার কারণ কি? ক্রেতার সংখ্যা কম। ক্রেতার সংখ্যা রাখে। ক্রেতারা তো আমি দেখতে পাচ্ছি ক্রেতারা গাবতলী গরুটা আসতেছে, হয়তো তার বাজেটের মধ্যে মিলতেছে না, তাই তারা কিনতেছে না। আর হয়তো বা সময় আরো রয়েছে। আজকে মাত্র সবে মাত্র সোমবার, মঙ্গলবার বুধবার পরে হলো বন্ধ শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে হইলো আপনার ঈদের ছুটি শুরু, হয়তো বুধবার রাত। আগামী গেল বছর আমরা যেভাবে ক্রেতাদের চাপ দেখছি, আগ্রহ দেখছি, এবছর অনেকটা কম হবে। 100% এই বছর অনেকটাই কম। আমরা হয়তো ক্রেতাদের কথাবার্তা দেখাতে বুঝতে পারি যে এবছর বেচা কিনা কেমন হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মানে আপনার ধারণাটা কি, মানে এর হওয়াটা কারণ? গেল বছর আমি 48 পিস মাল বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এবছর আমার এই 20টা নিয়ে আমি টেনশন আছি, হয় কিনা। যাই হোক, ক্রেতা বিক্রেতা ভাই উনি টেনশনে রয়েছে, আসলে কি হবে। আচ্ছা যাই হোক, আমরা গরুগুলি আস্তে আস্তে দেখি। আচ্ছা, প্রথমে যে দেখতে পাচ্ছি ছোট ছোট ষাঁড় গরু, মোটামুটি ভালো সাইজের। আচ্ছা, এটার আনুমানিক ওজন? এটা আনুমানিক ওজন হবে 105 কেজি। 105 কেজি হয়ে যাবে। বরিশাল খাঁটি গরু। এটা হয়েছে 2 দাঁত। এটা 2 দাঁত আর পাকশি। আচ্ছা 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 আচ্ছা। এটা চাওয়া দাম? এটা চাওয়া দাম হয়েছে যে 88,000 টাকা তাদের চাওয়া দাম। জীবন ভাই, কত হলে ছেড়ে দিবেন? দাম তো বেশি মনে হচ্ছে। কোনো কম হবে না। আচ্ছা, একবারে বাটা রেট? বাটা। একবার বাটা বলে দিবেন? বাটা হলে সদাই, নালে বিদায়? নালে বিদায়। আচ্ছা, বলে দেন একবার। একবারে 80,000 হইলে আপনারা নিতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী আমরা এই গরুটা দেখি। আমরা আপনাদের একটু পাশ দিয়ে সাইড দিয়ে সব পাশ দিয়ে আমরা একটু দেখাই দিব। এটা 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটাও 2 দাঁতের গরু আর কি। এটার আনুমানিক ওজন? এটা আনুমানিক ওজন সেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমরা একটু বলে দিই 100 কেজি থেকে
সলিড আপনি 100 কেজি পাবেন। সলিড 100 কেজি পাবো আর কি। আর এটা চাওয়া দাম চাওয়া দাম হবে যে 85। 85,000 টাকা তাদের চাওয়া দাম। কত হলে ছেড়ে দিবেন? 2000 কম। না, আপনারা বলুন দর্শক, এটা কি ঠিক আছে? দাম কি ঠিক আছে? 2000 কম না? 80। তার 80,000 হইলে আপনারা এটা নিতে পারবেন। আর যাই হোক, পরবর্তী আমরা এই গরুটা দেখি। পরবর্তী এই যে পাশের এই গরুটা আমরা একটু দেখবো, আপনাদের দেখাই দিব। এটা দেশি গরু। দেখা দিচ্ছে আপনারা কুয়াকাটা চরের দেশি গরু। এটা হয়েছে যে কালারটা বলে ছাপা কালার। ছাপা কালারের গরু। আপনারা একটু গরুটা একটু খেয়াল করুন। আমরা আবার একটু সব পাশ থেকে আপনাদের গরুটা দেখাই দিব। সিংহালা গরু। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। এটা আনুমানিক ওজন? এটা আনুমানিক ওজন 110 হওয়ার সম্ভাবনা। 110 কেজি কম হইতে পারে। 110 কেজি, 2 কেজি কম বেশ হইতে পারে আর কি। এটা চাওয়া দাম 90। 90,000 হলেও তাদের চাওয়া দাম। কত হলে ছেড়ে দিবেন? একটু কমাই একটা অফার দিয়ে দিই। অফার দিয়ে দিবেন? তাহলে একটা জমজমাট অফার দিয়ে দেন। দারুন অফার। কুয়াকাটা দারুণ offer, সাগর কন্যা কুয়াকাটা সাগর কন্যা কুয়াকাটার জমজমাট অফার। আচ্ছা ঠিক আছে, অফারটা কি আমরা একটু জানবো? এটাও 80। এটা একবারে 80,000 হইলে আপনারা এটা নিতে পারবেন আর কি। 2 এর সাথে 1 আচ্ছা ঠিক আছে, আপনারা লাইভটা বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যে দামগুলি শুনতেছেন এই দামটা ঠিক আছে কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের ইয়াতে পেজে যদি নতুন হয়ে থাকেন, আপনারা আমাদের পেজে লাইক ফলো দিয়ে আপনারা আমাদের পেজের সাথে সংযুক্ত হয়ে যাবেন। আচ্ছা শিপন ভাই, পরবর্তী যে গরুটা দেখতেছি, পাশে গরুটা। আচ্ছা আচ্ছা, পাশে যে দেখতেছি, জি ভাইয়া, এটা চাওয়া দাম হয়েছে 105। 1,05,000 টাকা তাদের চাওয়া দাম। এটা আর এটা মাংস হবে, এটা 2 দাঁত। এটা মাংস হবে 3.5 মণ। 3.5 মণ হয়ে যাবে সলিড। আচ্ছা, মাথা কলিজা লইয়া 100% 3.5 মণ ওভার। একটু সব পাশ একটু খেয়াল করুন, মাথার পাশ থেকে নিয়ে পুরো পাশটা আপনারা একটু খেয়াল করুন। আচ্ছা ঠিক আছে, এটা কত বলে আনুমানিক ওজন কতটুকু হয়ে যাবে? এটা 120 কেজি, মানে 2-4-5 কেজি কম হতে পারে। 120 কেজি, 2-4-5 কেজি কম হয়ে যাবে আর কি। আর মাথা কলিজা লইয়া 3.5 মণ ওভার। মাথা কলিজা নিয়ে 3.5 মণ হয়ে যাবে আর কি। এটা চাওয়া দাম? চাওয়া দাম এটা 105। 1,05,000 টাকা। কত হলে ছেড়ে দিবেন? 87 হইলে ছাড়মু, ফিক্সড। 87 হইলে ফিক্স আপনারা নিতে পারবেন। স্ক্রিন দেওয়ার নাম্বার, তার সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলি গাবতলী গরুর হাট, বরিশাল ডগা থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা শিপন ভাই, পরবর্তী যে আরেকটা দেখতেছি গরুটা আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার। এটাও 2 দাঁতের ভাই। এটাও 2 দাঁতের। এটার আনুমানিক ওজন সেম হবে ভাই। আচ্ছা, এটাও সেম হবে। আর এটা চাওয়া দাম? এটা চাওয়া দাম ভাই 100। 100 মানে 1,00,000 টাকা। জি। না, দামটা বেশি হচ্ছে, একটু কমাই বলেন, একটু কমাই বলেন, মানুষের দিকে টাকা। ভাই বাটারের যদি হয় তাহলে 85 ভাইয়া। 85,000 টাকা হইলে আপনারা নিতে পারবেন। একটু কমেন্ট করে জানান দামটা ঠিক আছে কিনা। লাইভটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আপনারা জানাতে পারেন। আচ্ছা, কালো রঙের সুন্দর বড় আকর্ষণ ভাই, বড় আকর্ষণ জুটি। আচ্ছা, যে সেরা জুটি, লায়লা মামুনের জুটি ভাই। লায়লা মামুনের জুটি। আচ্ছা ঠিক আছে, লায়লা মামুনের জুটি যদি জোড়া নিতে চায়, আনুমানিক ওজন কতটুকু হবে জোড়া? জোড়া ভাইয়া 5.5 মণ হবে। 5.5 মণ হয়ে যাবে। আর এই জোড়া এটা সলিড ভাই, এটা সলিড কালি। সলিড কালি। আচ্ছা, এগুলি কি 2 দাঁত করে সব? 100%। এগুলি সব 2 দাঁত করে। আর এগুলি চাওয়া দাম? এটা চাওয়া দাম জোড়া জোড়া চাওয়া দাম হয়েছে যে 85। 85,000 টাকা। 1,85,000 টাকা। আপনারা ভুল বুঝবেন না, 1,85,000 টাকা তাদের চাওয়া দাম। আচ্ছা, কত হলে ছেড়ে দিবেন? এটা বিক্রি করব ফিক্সড। ফিক্সড। বাটার রেট আমাদের একটু জানাই দেন, বাটার রেট কম করে বলবেন। বাটা হবে 70 ভাই। 1,70,000 টাকা হইলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী আমরা একটু দেখি। পরবর্তী আমরা একটু দেখাই দিব আপনাদের। এই যে ছোটর ভিতরে ভাই এই দুইটা মাল আছে। আচ্ছা, এই দুইটা মাল একটু আকর্ষণ তার কাছে। আমরা একটু আকর্ষণ জিনিসগুলো তাকে দেখাচ্ছি। তার কাছে অসংখ্য ধরনের গরু রয়েছে। আমরা এক ভিডিওতে আসলে সব গরু আসলে দেখানো সম্ভব না। একটি কালো, ঠিক আছে। আচ্ছা, একটি কালো, একটি সাদা, মোটামুটি ভালো। আর লাল লাল রঙের মিশ্রণ। মোটামুটি এটা চামড়াটা কিন্তু পাতলা, দেখুন খুব পাতলা। ডাবল বডি ভাই, এটা সব ডাবল বডি আর কি, মোটামুটি ভালো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটার আনুমানিক ওজন কিরকম হবে শিপন ভাই? ভাইয়া দুইটা আনুমানিক ওজন হবে যে 5 মণের কাছাকাছি। 5 মণের কাছাকাছি হয়ে যাবে। আপনার দর্শক কমেন্ট করে জানান 5 মণের কাছাকাছি হবে না কম বেশ হবে? কম বেশ হবে। আচ্ছা, কম বেশ হয়, একটু কম বেশ হতে পারে। তারপর আপনারা জানান যে আনুমানিক আপনাদের মতে কতটুকু হবে। আর এই দুটা চাওয়া দাম? চাওয়া দাম ভাইয়া হয়েছে যে 150। 1,50,000 টাকা তাদের চাওয়া দাম। শিবন ভাই, সব গরুর দামই বলতেছেন, একটু কমাই বলেন।
দর্শকরা একটু নিক। ফিস বাটা 45 ভাই, 1,45,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। আচ্ছা এইগুলি তো দুই দাঁত করে হয়। 2 দাঁত করে। আচ্ছা যাই হোক, শিবন ভাই আপনার কাছে যদি গরুগুলি সবাই নিতে চায়, গাবতলী গরু হাটে আসতে কিভাবে আসতে পারে? আপনার ছোট্ট করে আপনার ফোন নাম্বারটা আমাদেরকে বলে দেন। 0172 0172 16 16 54 54 118, 118। আর আপনার এখানে আসলে গাবতলী গরুর হাট, বরিশাল ডগা, বরিশাল ডগা, পশ্চিম মাথা, পশ্চিম মাথা। কামালবাড়ির ডগায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনারা তার সাথে যোগাযোগ করে, স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তার সাথে আপনারা গরুগুলি নিতে পারবেন। বরিশাল ডগায় আপনাদের আসতে হবে, স্থান হলো গাবতলী গরুর হাট। তো আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।